হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আর এক সপ্তাহের কর্মসংস্থান পেপার নিয়ে আসলাম। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো ডিটেলস আপনাদের বলতেছি, কোথায় কোন অ্যাপ্লাই ছাড়ছে, আপনারা কোন অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের এখনই বলতেছি। এখানে দেখুন লেখা আছে, আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্ট। আর্মিতে অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিবে লোক। বন্ধুরা, প্রথমে আমি লাইনগুলো বলতেছি, ঠিক আছে? হেডলাইনগুলো বলতেছি, পরে আমি ডিটেলস বলার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, এখানে আমি বললাম, তারপর উপরে লেখা আছে ক্লাস 8 পাস মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা পাস ছেলেদের জন্য। এটা চলতেছে গ্রেট বিস্কিট ক্যারিয়ার আর কি। বুঝতেছি না, ওটা পরে দেখে নিবেন আপনারা। এখানে কে বলতে হয়, সেনাবাহিনীতে অগ্নিবীর জিডি টেকনিক্যাল ক্লার্ক, এটা আমি পরে আপনাদের ডিটেলস বলতেছি। তারপরে আছে কলকাতায় 115টি আইটিআই কোম্পানিতে 22,371 এআই বেসড ওয়েব ডিজাইনার ও গ্রাফিক্স ডিজাইনার তোমাদের ছেলেদের জন্য। এটা কিন্তু সুবর্ণ সুযোগ বন্ধুরা, আমি তোমাদের ফুল ডিটেলস বলবো, ঠিক আছে? তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো হবে আশা করছি। তারপর এখানে আছে সরকারি চাকরিতে প্রস্তুতি উচ্চ শিক্ষা ও স্বনির্ভর হতে বেকার ছেলেদের জন্য। ও ভাই, যুবসাথী প্রকল্প মাসে 1500 টাকা যে দিতে দিতে চাইছিল, মানে দিবে আর কি বলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটার ফুল ডিটেল দিয়ে দিয়েছে। ফর্ম দেওয়া জমা নেওয়ার শেষ তারিখ 26শে ফেব্রুয়ারি। তো বন্ধুরা, যারা যারা এখনো অ্যাপ্লাই করতে পারোনি, তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। আপনারা যুব সমাজ বড় সুবিধার এখানে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এনটিপিসিতে 515টি এক্সিকিউটিভ ট্রেনিং ট্রেনিং এর জন্য। আর কিছু নাই সেরকম। বিমান বাহিনীতে আগ্নেয়গির বায়ু প্রাইমারি কোচবিহার জেলায় ইন্টারভিউ। ইন্টারভিউ এর কোথায় ইন্টারভিউ হবে? এগুলো এমবিবিএস এর নার্সিং কোর্সে হচ্ছে। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে ফুল ডিটেলস বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? আর্মিতে কয়েক হাজার অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্ট। দেখি এখানে কি আছে বন্ধুরা, ঠিক আছে? আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখতেছো, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। অনেক কষ্ট করে পেপারটা আমি কালেক্ট করি বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে তো আমি এরকম আপনাদের এইভাবে সপ্তাহে সপ্তাহে কর্মসংস্থান পেপার দিয়ে দিব। তো আপনারা কি করছেন? আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দাও। আমি প্রত্যেক দিনে এইভাবে এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে বন্ধুরা? তো আমি শুরু করতেছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। সেনাবাহিনীতে অগ্নিবীর জিডি টেকনিক্যাল ক্লার্ক স্টোর কিপার। কি আছে আমি দেখতেছি। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিশিয়াল, অগ্নিবীর ক্লার্ক, স্টোনোকিপার টেকনিশিয়াল, অগ্নিবীর টেস্টম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কলকাতা হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে অগ্নিবীর জিডি টেকনিক্যাল ক্লার্ক, স্টোনোকিপার, এগুলো নেওয়া হচ্ছে। এখানে হচ্ছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও ফার্মাসিস্ট। ভারতীয় স্থল বাহিনীর কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসে ডিরেক্ট রিক্রুটমেন্ট কর্মসংস্থানকে জানান পশ্চিমবঙ্গের সব জেলায়, সিকিম, উড়িষ্যা সব প্রান্তীয় থেকে সোলজার, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি ও সেপাই ফার্মা পদে কয়েক ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো বন্ধুরা, যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, তো আপনারা অ্যাপ্লাই করতে পারো। এবার 6 পাতায় আমি বলবো এখানে। এখানে আর একটা আছে মহিলাদের জন্য। সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর, কলকাতা। নিজস্ব সংবাদদাতা কোথায়? ভারতীয় স্থল বাহিনীতে অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি উইমেন পদে 4 বছরের চুক্তি। মেয়ে নেওয়া অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের সব জেলায়। সিকিম, উড়িষ্যা মহিলাদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে 1 এপ্রিল। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে, তাতে
র্যালি হবে। তারা কোন পদের জন্য যোগ্য? মোট অন্তত 45 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা। মাধ্যমিকের প্রতিটি অন্তত 33, বুঝতেই পারছেন বন্ধুরা, 33% করে লাগবে। 33% করে লাগলে তবেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। মহিলাদের জন্য আমি বলতেছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি প্রথমটা দেখাই আপনাদের, পড়ে শোনাই, তারপরে আমি প্রত্যেকটা, আরে ভাই কি হলো রে? প্রথমটা আমি পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? এটা আমি পড়ে শুনালাম, এবার 2 পাতায় গিয়ে দেখি 2 পাতায় কি আছে। আর্মিতে করবে 1, 2 পাতায়, 2 পাতায়, ঠিক আছে বন্ধুরা? আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা সাবস্ক্রাইবই করতেছো না, এরকম করে ভালো লাগছে না আমার। কতদিন কবে সাবস্ক্রাইব হবে আমার? প্রথমে গিয়ে দেখো আমার চ্যানেলটা, সবাই ভিডিও দেখতেছে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছে না কেউ। বন্ধুরা একটু সাপোর্ট করো বন্ধুরা, কি করতেছো তোমরা এখানে? তারপরে 1 পাতার পর এখানে আসলাম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, হাওড়া জেলা প্রার্থীদের থেকে বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় প্রার্থীদের থেকে ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, জেলার প্রার্থী থেকে নেওয়া হবে। শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলা প্রার্থীদের শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট মাধ্যমে নেওয়া হবে, অফিসের মাধ্যমে নেওয়া হবে। নামকি, গ্যাংটক, তেরেঙ্গা, গ্যালসিং জেলার প্রার্থীদের থেকে সব জেলার প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্ত শুরু হয়েছে 13 ফেব্রুয়ারি, চলবে 1 এপ্রিল পর্যন্ত। যারা বন্ধুরা অ্যাপ্লাই করতে চাও বন্ধুরা, তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, 1 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যাবে। আর এখানে আমি একটা কথা বলে দিই, এখানে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে? আর সবাই কিন্তু লিখিত পরীক্ষায় বসতে পারবে না, যাদের মাধ্যমিকে অন্তত প্রত্যেকটা সাবজেক্টে 33 করে পেয়েছে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারে, তাছাড়া কেউ চান্স পাবে না বন্ধুরা, ঠিক আছে? আমি দেখাচ্ছি তোমাদের, এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে। তো সব জেলার প্রার্থীরা অনলাইনে নাম নথিভুক্ত 13 ফেব্রুয়ারি 1 এপ্রিল, এই ওয়েবসাইটটা আপনারা দেখে নিন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পাবেন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত। অনলাইনে পরীক্ষা সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসে আধীন জেলায় প্রার্থীদের শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা। কোন পদের জন্য কোন শিক্ষাগত বয়স প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হলো। অগ্নিবীর, জেনারেল ডিউটি। মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33 অতিরিক্ত বিষয় ছাড়া নাম্বার পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বায় অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। ঠিক আছে বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবেই আপনারা কিছু বুঝতে পারবেন। অগ্নিবীর টেকনিক্যালের জন্য কি কি লাগবে এটা আমি দেখাচ্ছি তোমাদের। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্সের শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। NIOS বোর্ড থেকে পাস হলে যোগ্য। মোট অন্তত 50% মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিক পাস হলে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয়ে অন্তত 40 নম্বর পেয়ে থাকলে নিচে এই ট্রেডে ITI 2 বছর বা ডিপ্লোমা 2-3 বছরের কোর্স হলে যোগ্য। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন কারা কারা যোগ্য। নিচে এইসব ট্রেডে 2 বছর যোগ্যতা হলে মেকানিক্যাল, মোটর, এগুলো যতগুলো ট্রেড আছে বন্ধুরা তারা করতে পারেন।
বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। বন্ধুরা, যাদের 17 থেকে 22 বছরের মধ্যে তারাই শুধু অ্যাপ্লাই করতে পারে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে 50 সেমি। অগ্নিবীর ক্লার্ক, স্টোকপার স্টোকিপার, টেকনিক্যাল, আর্টস, সায়েন্স ও কমার্শিয়াল উচ্চ কর্মশাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা অন্তত 60% নম্বর ও উচ্চ প্রাপ্ত বিষয়ে প্রতি অন্তত 50 নম্বর থাকলে এবারে যোগ্য। তারা উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্ট, বুক কিপিং বিষয়ে অন্তত 50 নম্বর পেয়ে থাকলে বয়স হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। বন্ধুরা, আপনারা এটা করতে পারেন। আপনাদের যদি যোগ্যতা মনে হয় যে আমি এটার জন্য যোগ্য আছি, তবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমার এটা। তারপর হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান, মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। শারীরিক মাপজোক হতে হবে লম্বা অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81 সেমি, না ফুলিয়ে 76 সেমি, আর ওজন অন্তত 84 কেজি। আর এখানে কি হচ্ছে, অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাসরা প্রতিটি বিষয়ে অন্তত 33 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। 22 বছরের মধ্যে শারীরিক মাপজোক হতে হবে 169। বন্ধুরা, 169 সেন্টিমিটার। যারা যারা বন্ধুরা মাধ্যমিক পাস করতে পারেনি তারা এটা অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা হবে না। সেমি, বুকের ছাতি 81 সেমি ও না ফুলিয়ে 76 সেমি, আর ওজন 84 কেজি। উপরের সব পদে বেলা জন্ম তারিখ 1/1/7/2005, 1/1/7/2009 এর মাধ্যমে 4 বছর চুক্তির কাজ হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং সময় স্টাইপেন্ড পাবে। প্রথম বছর পাবেন মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে পাবে 33,000 টাকা, তৃতীয় বছরে 36,000 টাকা, চতুর্থ বছরে 40,000 টাকা। এছাড়াও অগ্নিবীর নন কন্ট্রিবিউটরি স্কিম 84 লাখ টাকার জীবন বীমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনার প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। শারীরিক 75% ক্ষতি হলে 25 লাখ, 50% ক্ষতি হলে 15 লাখ টাকা পাবেন। সেই সঙ্গে রিস্ক হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা দেওয়া হবে। এছাড়াও বছরে 30 দিন ছুটি থাকবে। সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। 4 বছর চাকরি করার পর 25% প্রার্থীদের পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে। জুনিয়র কমিশন অফিসার বা অন্যান্য র্যাঙ্কে। তখন রেগুলার কর্মীর মতো পেনশন পাবে। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে। তখন নিজের তখন নিজের প্রাপ্য অগ্নিবীর ক্যাম্প ফান্ডে টাকা আর সরকারের দেওয়া ফান্ডস ট্যাক্স মিলিয়ে সুদ সহ মোট প্রায় 11,71,000 টাকা এলাকালীন এই প্যাকেজ নাম দেওয়া হয়েছে সেবা নিধি দেওয়া হবে, যা আয় করে ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্যান্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন, কিংবা দ্বিতীয় ক্যারিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। কোনো গ্রাজুয়েট ও পেনশন নেই। গ্রাজুয়েট প্রাপ্তি বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে কম ইন্টারেস্ট হবে 1 জুন থেকে 15 জুনের মাধ্যমে। সারা ভারতে প্রায় 200টি অনলাইন পরীক্ষা কেন্দ্র। 60 মিনিটের পরীক্ষা। প্রশ্ন হবে এমসিকিউ টাইপের প্রশ্ন, ইংরেজি ও হিন্দিতে হবে। অগ্নিবীর জেনারেল ডিউটি পদে 50 নম্বরের পরীক্ষা হবে। বন্ধুরা, যারা অগ্নিবীর ও জেনারেল ডিউটি পদে বন্ধুরা অ্যাপ্লাই করতে চাও, তাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। পদে 50 নম্বরের পরীক্ষা প্রশ্ন হবে। জেনারেল নলেজ 15টি, জেনারেল সায়েন্স 15টি, অঙ্ক 15টি, লজিক্যাল রিজনিং 5টি। অগ্নিবীর ক্লার্ক ও স্টেনো কিপার টেকনিক্যাল পদে 50 নম্বরের পরীক্ষা প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ 5টি,
জেনারেল সায়েন্স 5টি, অঙ্ক 10টি, অগ্নিবীর টেকনিক্যাল পদে 50 নম্বরের পরীক্ষা এইসবের। জেনারেল নলেজ 5টি, ফিজিক্স 15টি, অঙ্ক 15টি, কেমিস্ট্রি 10টি, লজিক্যাল রিজনিং 5টি। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফুল ডিটেলসটা আপনাদের বলে দিলাম। তো তখন কি কি আছে দেখি আমি পরীক্ষার মধ্যে। নেগেটিভ মার্কিংও আছে। অনলাইনে পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে কোনো রিটিং অফিস করে। কোথায় শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে তা জানিয়ে দেওয়া হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতা পরীক্ষায় 1.6 1 মাইল কিমি দৌড় হবে। 100 নম্বরের শারীরিক সক্ষমতা এত দৌড় 5 মিনিট 30 সেকেন্ড সম্পূর্ণ করলে 60 নম্বর। 5 মিনিট 31 মিনিটে ঠিক আছে, 5 মিনিট সম্পূর্ণ করলে 5 মিনিট 46 মিনিট থেকে 6 মিনিট সম্পূর্ণ করলে 70 নম্বর পাবেন। 6 মিনিট 1 মিনিটের থেকে বা 6 মিনিট 15 মিনিট সম্পূর্ণ হলে 24 নম্বর পাবেন। বিম টেস্ট বা পুল আপ 10 বা তার বেশি হলে 40 নম্বর, 9 বার করলে 33 নম্বর, 8 বার করলে 27 নম্বর, 7 বার করলে 19 নম্বর, 6 বার করলে 16 নম্বর। 9 ফুট গর্ত পেরোনো, জিগজ্যাগ ব্যালেন্স টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফল হলে ডাক্তারি পরীক্ষা। বন্ধুরা এটা কিন্তু সুবর্ণ সুযোগ আছে, ঠিক আছে বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করে দিন। আমি আপনাদের ফুল ডিটেলস বলতেছি, ঠিক আছে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন। প্রাক্তন সমকর্মীর ছেলে ও প্রাক্তন সমকর্মীরা আর খেলোয়াড় 20 এনসিসির বি সার্টিফিকেট কোর্স পাস হলে 10, সার্টিফিকেট কোর্স পাস হলে 5 নম্বর বোনাস হিসেবে পাবেন। এনসিসি সার্টিফিকেট কোর্স পাস হলে অগ্নিবীর ডিউটি পদের বেলায় 20 নম্বর, ক্লাস টেকনিশিয়ান টেস্টম্যান পদের 15 নম্বর পাবেন। ডোয়ে ডোয়েক থেকে ও লেভেল কম্পিউটার কোর্স পাশের সার্টিফিকেট থাকলে অগ্নিবীর ক্লার্ক টেকনিক পদের বেলায় 15 নম্বর বোনাস হিসেবে পাবেন। আইটিআই কোর্স পাস স্কিল যোগ্য থাকলে অগ্নিবীর টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিক পাশের 2 বছরের আইটিআই কোর্স পাস হলে 20 নম্বর, মাধ্যমিক ডিপ্লোমা কোর্স পাস হলে 30 নম্বর, উচ্চ মাধ্যমিক 1 বছরের আইটিআই কোর্স পাস হলে 30 নম্বর, উচ্চ মাধ্যমিক আইটিআই এ 2 বছরের কোর্স পাস হলে 40 নম্বর, উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা কোর্স পাস হলে 50 নম্বর পাবেন। আন্তর্জাতিক স্তরে খেলোয়াড়দের 20 নম্বর, রাজ্য স্তরে খেলোয়াড়দের 15 নম্বর, জেলা স্তরে প্রথম দ্বিতীয় খেলোয়াড়দের থাকলে তাদের সরাসরি 10 নম্বর, বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়দের 5 নম্বর পাবেন। শারীরিক মাপযোগ ও শারীরিক সম্পন্ন পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন নিচে এই সব প্রমাণপত্র, মূল ও গ্যাজেট অফিসে প্রত্যাহার করে 2 কপি। বন্ধুরা এখানে কি কি ডকুমেন্ট লাগবে এটাও দিয়ে দিয়েছে। তো চলুন তাড়াতাড়ি, আমি যত তাড়াতাড়ি হয় আমি সম্ভব আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিচ্ছি। মাধ্যমিক উচ্চ গ্যাজেট অন্যান্য কোনো যোগ্যতা থাকলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও বোর্ড সার্টিফিকেট, ক্লাস 8 পাস কিংবা মাধ্যমিকের অকৃতকার্য হলেও বা মাধ্যমিক পাস হলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, গ্রাম সরপঞ্চ, গ্রাম প্রধান বা চেয়ারম্যান দেওয়া গোল্ড স্টাম্প, মরাল লেটার হেডে 6 মাসের পুরান ক্যারেক্টার সার্টিফিকেট, 21 বছর কম বয়স হলে ওই ক্যারেক্টার সার্টিফিকেট, হিজ আনম্যারিড কথাই লেখা থাকতে হবে। নন বেঙ্গলি প্রার্থী জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা এসডিও এর বাসিন্দা নেগেটিভ সার্টিফিকেট। কি কি ডকুমেন্ট লাগবে বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখে নিন, এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের খুব প্রয়োজন। জেলা শাসক অতিরিক্ত শাসক এসডিএম 1 বছরের পুরনো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, তপশিলি উপজাতিরা শাসক অতিরিক্ত জেলার এসডিএম এর দেওয়া সার্টিফিকেট, 3 মাসের মধ্যে তোলা প্রত্যাহার ছাড়া 20 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এনসিসির বা বি বা সি ক্যাটাগরি, রাজ্য বা জাতীয় পর্যায়ে খেলাধুলা প্রথম দ্বিতীয় স্থানকারী সার্টিফিকেট, সেনাবাহিনীতে কর্মরত প্রাক্তন সমকর্মীদের অঙ্গীকার ইত্যাদি সার্টিফিকেট ও ডিসচার্জ সার্টিফিকেট। নন নন জুডিশিয়াল 10 টাকার স্টাম্প পেপার নোটারিকে দিয়ে অ্যাসিস্ট্যান্ট করিয়ে নেবেন।
সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, ইমেল আইডি কার্ডে প্রিন্ট আউট দরখাস্ত করবেন অনলাইনে 1 এপ্রিল থেকে এই ওয়েবসাইটে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে 1 এপ্রিল থেকে। এই জন্য বৈধ নম্বর, ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র, ফটো ও সিগনেচার ইত্যাদি স্ক্যান নেওয়া হবে। সঙ্গে আধার কার্ড প্রথমেই উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য প্রমাণ সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবেন। টাকা এসবিআই লিঙ্কে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই ভীমে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। তো বন্ধুরা, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন এটা অগ্নিবীরের, বায়ুসেনাতে অগ্নিবীর ফুল ডিটেলস আমি আপনাদের বললাম। এখন আপনাদের যদি ভিডিওটা ভালো মনে হয় বা আমি আপনাদেরকে কিছু একটা জিনিস উপহার দিয়ে সাহায্য করেছি বলে মনে হয়, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কিছু বলতেছি না, আপনারা আমার ভিডিও দেখে যদি কিছু মনোনীত হন বা কিছু ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এইভাবে আমাকে সাহায্য করো এবং আমার সাথে থাকো। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু সুবর্ণ সুযোগ আপনারা যদি চান তো আমি আরো অন্য কিছু প্রোভাইড করতে পারি, পুরো ডিটেলস বলতে পারি। আপনারা বলুন, কমেন্ট করে বলুন, ফুল ডিটেলসটাই বলবো। অগ্নিবীরটা বললাম বন্ধুরা। ঠিক আছে, দেখি তো বন্ধুরা এখানে কোন কোম্পানিতে, এইটা একটু আমি আপনাদের বলি। কেউ কেউ হয়তো অনেক এখনো প্রার্থী আছে, অনেকজন কোম্পানিতে চাকরি করতে চাচ্ছে। ঠিক আছে, তাদের এখন সুযোগ হচ্ছে না। যারা কোম্পানিতে কাজ করতে চাচ্ছ তাদের জন্য এই নিউজটা আমার মনে হয়। রাজ্যে 112টি কোম্পানিতে 33,238 করে চাকরি, শুরুতেই মাইনে মাসে 15,000 টাকা। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো একটা সুবর্ণ সুযোগ, যে আপনারা করতে চান তো আপনারা বলতে পারেন। গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ গ্রাজুয়েট। সৈকত হালদার স্ট্যান্ড, কলকাতা। প্রথমে সারির 72টি কোম্পানি, সারা রাজ্যে আরও 40টি কোম্পানি নিয়ে মোট 112টি প্রতিষ্ঠান হিউম্যান রিসোর্স এইচআর বিভাগ এক্সিকিউটিভ পদে 33,238 জন ছেলেমেয়ে নেবে। গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য। ঠিক আছে বন্ধুরা, বয়স হতে হবে 26 হিসেবে 30 বছরের মধ্যে, মাইনে 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে ট্রেনিং এর মাধ্যমে। ঠিক কি ধরনের ট্রেনিং নেওয়া হবে? 6 মাসের মধ্যে অতি দ্রুত এই ধরনের চাকরি পাবে তা জানতে আমার তা জানতে আমরা কথা বলছি রাজ্যের প্রথম সারির আউটসোর্সিং সংস্থা বিশাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড সংস্থা সিইও প্রতিষ্ঠান অভয় দত্ত জানালেন। দেখুন, সারা বছর ধরে প্রতিটি সংস্থা এই বিভাগে সবচেয়ে বেশি স্কিল্ড ছেলেমেয়েদের প্রয়োজন হয়। অর্থাৎ 30 বছর বয়সী সাধারণ মানের গ্রাজুয়েট ঠিকঠাক মতো জায়গা থেকে হিউম্যান রিসোর্স ট্রেনিং নিলে প্রথম সারি প্রথম সারি কোথায় গেল ভাই, প্রথম সারির যে কোনো কোম্পানিতে স্বপ্নের কেরিয়ার তৈরি করতে পারেন। ভালো জায়গা থেকে এই ট্রেনিং নেওয়া থাকলে শুরুতেই প্যাকেজ পাবে 1 লাখ থেকে 2 লাখ টাকা, বা যা অন্য কোনো ডিপ্লোমার যোগ্য দিলে পাওয়া যায় না। সারা দেশে কয়েক হাজার কোম্পানিতে সব থেকে বেশি স্কিল লোক নিয়োগ এই পদে। আমাদের এখান থেকে এই বিভাগে গত 7 মাস চাকরি হয়েছে প্রায় 1,512 জনের। আজকের যুগে দাঁড়িয়ে এমন কোনো কোম্পানি নেই যেখানে এইচআর এক্সিকিউটিভ লাগে না। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের রাজ্যে প্রত্যেক মাসে কয়েক হাজার কোম্পানি এইচআর
ডিপার্টমেন্ট কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি হচ্ছে। অথচ আশ্চর্য এই যে এখনো অনেক বেকার ছেলেমেয়ে এই বিষয়ে কিছুই জানে না। রাজ্যের লেবার ব্রোঞ্জ অ্যাসোসিয়েশন এর থেকে পাওয়া গত 1 বছরের ডেটা অ্যানালিসিস করে দেখা গেছে যে কোনো ছেলেমেয়ে ঠিকঠাক মতো জায়গা থেকে এই ট্রেনিং খুব মন দিয়ে শেখে, তাহলে রাজ্যের তথা দেশের নামদামি কোম্পানি 6 মাসের মধ্যে ভালো মাইনের চাকরি করে। যে কোনো শাখায় ছেলেমেয়েরা খুব ট্রেনিং নিতেই প্রত্যেক সপ্তাহে 100টি কোম্পানি চাকরি হচ্ছে। জন্য এই কোথা থেকে ট্রেনিং সিও জানালেন ট্রেনিং এর জন্য নাম সব থেকে একমাত্র বিভাগ ট্যালেন্ট অ্যাসোসিয়েশন পদের জন্য গ্রাজুয়েট এর পাস গ্রাজুয়েশন পাস করা সহজেই এই ধরনের পাবেন। এই বিভাগে কলকাতায় 80 থেকে কয়েক হাজার ছেলেমেয়ে পেশা বেছে নিতে হবে উত্তর রাজ্যের এইসব বিশান একাডেমি উপরে, কারণ কারণ একমাত্র একমাত্র এখানে এই বিভাগের এন্ট্রি লেভেল নিয়োগ ট্যালেন্ট অ্যাকুয়েশন এইজার পদের জন্য আলাদাভাবে ট্রেনিং দেওয়া। এই ট্রেনিং নেওয়া হয় 2টি পর্যায়ে। প্রথম 3 মাসের ট্রেনিং, বেসিক ট্রেনিং, তারপর যারা ভালো প্যাকেজ চায় তাদের জন্য 6 মাসের স্পেশাল প্রফেশনাল ট্রেনিং। এই ধরনের 2 পর্যায়ের ট্রেনিং আর কোথাও ভাবা যায় না, একমাত্র এখানেই। ট্রেনিং দেওয়ার পর রাজ্যের প্রথম সারির কোম্পানিতে ইন্টার্নশিপ করানো হয়। এইমাত্র ছেলেমেয়েদের ইন্টার্নশিপ হিসেবে 10 থেকে 12 হাজার টাকা দেওয়া হয়। এই সংস্থা দেশে ও রাজ্যের প্রথম প্রথম সরাসরি কোম্পানি। এমন স্টেরিওটাইপ করা করা আছে যে এখান থেকে ইন্টার্নশিপ শেষ হলে চাকরির জন্য কেউ বসে থাকে না। 3 মাসে বেসিক ট্রেনিং করার পর নিয়োগ পেলেন সুপারভাইজার পদে। তখন শুরুতে মাইনে পাবে মাসে 12 থেকে 15 হাজার টাকা, আর 6 মাসে প্রফেশনাল ট্রেনিং নিলে এইজার এক্সিকিউটিভ স্যালারি মাসে 15 থেকে 18 হাজার টাকা। সরাসরি এইএস ম্যানেজার স্যালারি 20 থেকে 25 হাজার টাকা। পদের অনেক চাকরি হয়। এখানকার এই ট্রেনিং ইনস্টিটিউট কত কত তা এখন উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায়। এখানকার ট্রেনিং উপযুক্ত নম্বর পেয়ে গেছে। এই প্রতিষ্ঠান ঠিক 7 মাস আগে ভর্তি হন। কোন ইন্টার্নশিপ না করে আজকে মাসে 18 হাজার টাকা মাইনে চাকরি করেছে। 6 মাস পর তার প্যাকেজ হবে 25 হাজার টাকা থেকে 30 হাজার টাকা পর্যন্ত। অর্থাৎ এখানকার ট্রেনিং নিলে তার কেরিয়ার যে খুব ভালো শুরু হবে তা এক প্রকার সুনিশ্চিত। এই ট্রেনিং অন্তত গুরুত্বপূর্ণ ফিচার যেমন ইন্টারভিউ নেওয়া, ওয়ার্ক ফ্রম ম্যানেজার, টেকনিশিয়ান প্লেসমেন্ট। তো ছেলেমেয়েদের কেরিয়ার ইনস্টিটিউট আলাদা, যাদের এখানকার সব ব্যাপারে খুব দক্ষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইসব করতে পারেন আপনারা যারা চাকরির বাজারে। এখানকার ছেলেমেয়েদের অনেক বাড়িয়ে দেয়। এখানকার স্পেশালাইজ ডেমো ক্লাসের ব্যবস্থা আছে, যা বহুজাতিক কোম্পানিগুলি ইন্টারভিউ নেওয়ার সময় বিশেষভাবে কাজে লাগে। এখানকার কোর্স ফি ইন্ডাস্ট্রির মাধ্যমে সব থেকে কম। এছাড়াও মাসিক ইনস্টলমেন্ট ব্যবস্থা আছে, আর কোর্স ফির উপর স্কলারশিপের ব্যবস্থা আছে। বিশেষভাবে যারা গ্রাজুয়েশন পাস করেছে ও বছরে 30 বছর বয়স, 30 বছর
আর এখন থেকেই শুরু করবেন 15,000 থেকে 20,000 টাকা মাইনে। চাকরি পেতে চান তাহলে যোগাযোগ করুন এই নম্বরে বা চলে আসুন এই ঠিকানায়। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছে, আপনারা ফোন করুন, ফোন করে একটু ট্রেনিং দিন, ট্রেনিং দিয়ে আপনারা চাকরি নিয়ে নিন। কি করবেন এখন, সরকারি চাকরি খুবই কষ্ট পাওয়াটা, চাপের ব্যাপার। আপনারা করুন বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না, কতক্ষণ থেকে বক বক করতেছি বন্ধুরা। ঠিক আছে, তবে লাস্ট আমি তো এটা প্রত্যেকদিন দেখাই তোমাদের, জানোই। এটা লাস্ট যেটা আমি দেখাচ্ছি, মানে রাজ্য ও কেন্দ্র সরকারের যে সব পদে এখনো দরখাস্ত করতে পারেন আর কি। পিএসসি এটা তো দেয়নি, এখানে কিছু দেয়নি, এটা আছে প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক পাস। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট, নেভি অফিসার গ্রাজুয়েট, রেলে গ্রুপ ডি মাধ্যমিক বা আইটিআই, রেলের গ্রুপ ডি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, 22,000 নেবে। সর্বসাধারণ ওয়েবসাইটে পাবেন, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে পাবেন। গ্রাজুয়েট 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 ডিপ্লোমা, পুরো গ্রাজুয়েট। তবে আপনারা বন্ধুরা রেলে গ্রুপ ডি এখনো যারা যারা অ্যাপ্লাই করেন নাই তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, এটা একটা সুবর্ণ সুযোগ আছে বন্ধুরা। আর কোন কোন পরীক্ষা হবে এটাও তো আমি আপনাদের বলি। রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে, ঠিক আছে। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমিনারি পরীক্ষা মার্চ এপ্রিলে হবে। স্কুল সার্ভিস গ্রুপ সি পরীক্ষা 1 মার্চ 26 সালে হবে। স্কুল সার্ভিস গ্রুপ ডি 8 মার্চ। ইউপিএসসি 12 এপ্রিল। ইউপিএসসি এর সিডিএসআই 2026 পরীক্ষা 12 এপ্রিল। সিএপি সিএপি এস এর কনস্টেবল জিডি 23 ফেব্রুয়ারি। রিজার্ভ ব্যাংকের অফিসার 28 ফেব্রুয়ারি। শিলিগুড়িতে হাওড়া দিনাজপুর প্রাইমারি স্পেশাল এডুকেশন পদে পরীক্ষা 22 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ পুলিশ ইন্সপেক্টর পদে মেইন পরীক্ষা 22 ফেব্রুয়ারি। কোচবিহার জেলায় প্রাইমারি ইন্টারভিউ 24 থেকে 27 ফেব্রুয়ারি। ইউপিএসসি এর মধ্যে সিভিল সার্ভিস 26 পরীক্ষা 24 মে। বন্ধুরা ইউপিএসসি 24 মে বন্ধুরা। তো বন্ধুরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, বন্ধুরা আমি এদের সপ্তাহে সপ্তাহে আপনাদের কর্মসংস্থান পেপার উপহার দেই বন্ধুরা, আপনারা জানেন। তো যারা যারা ভাই আমার প্রথম ইউটিউব চ্যানেল দেখতেছো, আমার ভিডিও আপনাদের কিছু ভালো লাগলে বা কিছু উপকৃত হয়ে থাকলে বন্ধুরা প্লিজ মেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো সবাই।